মগ্ন থাকে, আল্লাহ পাক বলেন ওকে শুদ্ধ উল্টায়া দাও। বলে কেন? বলে এত খারাপ কাজ চলতে আছে, কিন্তু ও পরিকল্পনা পর্যন্ত করে নাই, ও বাধা দেওয়ার চেষ্টাও করে নাই, তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় সেই ব্যাপারে তার ভুরু কুচকায় নাই, কাজে ওকে শুদ্ধ উল্টায়া দাও। আজকে আমরা যারা নিজেদেরকে ভালো মনে করি আর সমাজের খারাপ কাজকে উঠাবার জন্য, পরিবর্তন করার জন্য চেষ্টা না করি, গজব শুধু তাদের উপরে আসবে না, যারা ভালো লোক আছেন আল্লাহ পাক গজব তাদেরকেও নাযিল করবে। আর যারা খারাপ কাজ প্রতিষ্ঠিত করেছেন, আপনার খারাপ কাজের কারণে যত মানুষ খারাপ কাজ করবে সব দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে, এই অবৈধ খুনের একটা ভাগ কাবিল পাবে কি পাবে না? কাবিল কার সন্তান? আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ পাকের ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজকে আমার জানা মতে গোটা বাংলাদেশ মধ্যে সর্ববৃহত্তম এই জুমার জামাত উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশাল জামাত, বড় জামাতের ফজিলত বরকত তো অনেক আছে। আজকে জুমার দিন আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দান করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুসা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতের চেয়ে, সমস্ত নবীর উম্মতের চেয়ে শেষ নবীর উম্মাহ সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। এর কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা অনেক বেশি নামাজ পড়েন, এই কারণে অনেক বেশি রোজা রাখেন, অনেক বেশি জিকির করেন, অনেক বেশি তেলাওয়াত করেন, অনেক বেশি হায়াত পান। এই কারণে কি তার উত্তম উম্মত? যদি বেশি ইবাদতের কথা বলেন তাহলে আগেকার নবীর উম্মতেরা ইবাদত অনেক বেশি করত, তাদের হায়াত অনেক বেশি ছিল, তারা রাহেব ছিল, রুহবান ছিল, সংসার ত্যাগী ছিল। আগেকার উম্মতেরা জঙ্গলে জঙ্গলে থাকতেন, গির্জার মধ্যে পড়ে থাকতেন, বিবাহ শাদী করতেন না। এরকম অনেক উম্মত আছে যারা জাহেদ, সব কিছু ত্যাগ করে শুধু ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা কি? এর দুইটা কারণ। এদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে থাকার কারণে এরা শ্রেষ্ঠ হয়ে গেছে, উত্তম হয়ে গেছে। দেখেন, আসলে ঈমান তো মুকদ্দম, আমল মুআখ্খার। আগে ঈমান, তারপর আমল। ঈমান না থাকলে কোনো আমলই কাবিলে কবুল না, গ্রহণযোগ্য হবে না। এখানে আমলের কথা আগে আনছেন, ঈমানের কথা পরে নিয়ে আসছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে,
অথচ ইমানের কথা আগে আনা উচিত ছিল, আমলের কথা পরে আনা উচিত ছিল। কিন্তু এখানে ইমানের কথা পরে আনছেন, আমলের কথা আগে আনার কারণটা কি? এর মূল কারণ হলো এই, ইমানের ব্যাপারে আগের উম্মত পরের উম্মত, আগের নবী পরের নবী সবাই সমান। ইমানের ব্যাপারে কোন নবীর মধ্যে কোনো পার্থক্য নাই, কোন উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ এক, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একই মানতেন। জান্নাত জাহান্নাম আগেকার সমস্ত নবীরা মানতেন। ফেরেশতা আগেকার নবীরা মানতেন। আল্লাহ একজন, আগেকার নবীরা কয়জন বলতেন? একজনই বলতেন। আগেকার উম্মতেরাও এই বিশ্বাস রাখতেন যে কিয়ামত হবে, পুলসিরাত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঈমান রাখেন, তার উম্মতেরা একই ঈমান রাখেন। ঈমানের মধ্যে আগেকার পরের কোনো পার্থক্য নেই। সমস্ত নবীর উম্মত এবং সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। কিন্তু সমস্ত নবীদের উম্মতের আমল এক না। আমলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। শরীয়তের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যেরকম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ভাই বোনের বিবাহ জায়েজ ছিল, এখন কি জায়েজ আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় শুয়ারের গোশ হালাল ছিল, এখন কি হালাল আছে? তার মানে ঈমান এক, আমলের মধ্যে পার্থক্য। আমরা ঈমানের কারণে তাদের চেয়ে উত্তম নই। ঈমান তো তাসাবি, সবাই সমান। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্বটা বয়ান করার কারণটা কি ছিল? তাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি এই দুইটা গুণ কার মধ্যে না থাকে, এই দুইটা গুণ কার মধ্যে না থাকে, সে যত বড় পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, শায়খুল হাদিস হোক, যাই হোক না কেন, কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মত বলা হবে না। কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মত বলা হবে যার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ থাকবে। এখন আপনি বলতে পারেন, হুজুর সৎ কাজের আদেশ করতে করতেই তো অসৎ কাজ দূর হয়ে যায়। সৎ কাজ করতে করতে, ভালো আদেশ দিতে দিতে এমনি ব্যক্তির থেকে খারাপ কাজ দূর হয়ে যায়। কাজে সৎ কাজের আদেশ দিলেই তো যথেষ্ট, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে কেন? একটা প্রশ্ন আসি কি নেই? এরকম অনেকেই বলে থাকি। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার মাতুব মাতুফ আলাই, আর মাতুব মাতুফ আলাই মুগায়্যার হয়, এক আরেকের বিপরীত হয়। যদি আমরু বিল মারুফের মধ্যে সৎ কাজের আদেশের মধ্যেই অসৎ কাজের নিষেধ থেকেই থাকে, তাহলে আমরা যেই বয়ান, যেই তাফসীর বুঝলাম, আল্লাহ পাক তো সেটা বুঝলেন না। নাউযুবিল্লাহ। তাহলে কেন? যদি আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার থাকে, তো নাহি আনিল মুনকার আবারও উল্লেখ করা, এটা অতিরিক্ত হয়ে যায়, লগ্ন হয়ে যায়, যেটা প্রয়োজন ছিল না। কি কথাটা বুঝাতে পারি নাই? আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে, ও নাহি আনিল মুনকার আবার কেন বললাম? এটা লগ্ন কালাম, অতিরিক্ত কালাম। আর যে কালামের মধ্যে, কোরআনের মধ্যে অতিরিক্ত থাকে, সে তো আল্লাহর কালাম হতে পারে না। কথাটা বুঝাতে পারিনি? আপনার তাফসীরের মাধ্যমে ঈমানের খতরা হয়, ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আপনি অবশ্যই মনে রাখবেন, আমরু বিল মারুফ এক জিনিস, নাহি আনিল মুনকার ভিন্ন জিনিস। এর উদাহরণ দেন এইভাবে, একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন ভাই? দুইটা জিনিসের প্রয়োজন।
একটা মানুষ সুস্থ থাকার জন্য। যেরকম এক ব্যক্তির ডায়াবেটিস হয়েছে, কি হয়েছে? ডাক্তার তাকে কি বলে? ইনসুলিন নেন, ডায়ানিল ট্যাবলেট খান। আবার কি বলে? চিনি খেয়েন না, এইটা খাবেন না, এইটা খাবেন না। এর কারণটা কি? এর কারণ হলো দুইটা। ব্যক্তির মধ্যে যে জান ঢুকছে, সেই জানকে ধ্বংস করার জন্য, শোধন করার জন্য ইনসুলিন, ডায়ানিল ট্যাবলেট। কিন্তু নতুন ভাবে যেন জান না ঢুকে, এর জন্য চিনি খাইয়েন না, এইটা খেয়েন না। কি কথা ঠিক না? তা একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিশোধক, প্রতিরোধক। বলেন কি? এক ব্যক্তি শুধু ইনসুলিন নেয় কিন্তু চিনিও জন্মের মতো খায়, সে সুস্থ থাকবে? এক ব্যক্তি শুধু চিনি খায় না কিন্তু ইনসুলিন, তার মধ্যে যে জান ঢুকছে তার জন্য ইনজেকশন বা ঔষধ ব্যবহার করে না, সেও কি সুস্থ থাকবে? একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিশোধক, প্রতিরোধক। শুধু প্রতিরোধকেও হবে না, শুধু প্রতিশোধকেও হবে না। ঠিক ইসলাম নামীয়, এই জাতি নামীয় এই কায়া, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিশোধক, প্রতিরোধক। বলেন কি? আমরু বিল মারুফ প্রতিশোধক, নাহি আনিল মুনকার প্রতিরোধক। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত করো, আত্মশুদ্ধি করো, প্রতিশোধক। তোমার এলাকায় যেন গাঁজা না থাকে, মদ না থাকে, অন্যায় না থাকে, অবিচার না থাকে, এটা প্রতিরোধক। যদি তুমি শুধু প্রতিশোধক ব্যবহার করো আর এলাকার মধ্যে হাজারো গর্হিত কাজ চলতে থাকে, একদিন না একদিন দেখবা তুমিও খারাপ কাজের মধ্যে মগ্ন হয়ে গেছো, তুমিও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। তুমি হও নাই, তোমার ছেলে হবে, তোমার ছেলে হয় নাই, তোমার নাতি হবে, তোমার নাতি হয় নাই, তোমার পুতি হবে। তোমাকে মনে রাখতে হবে, ইসলাম দিন শুধু তোমার জমানার সাথে সম্পৃক্ত না, ইসলাম দিন তোমার নাতির সাথে সম্পৃক্ত না, ইসলাম দিন তোমার পুতির সাথে সম্পৃক্ত না। এই জমানার সাথে, কালের সাথে, এই মাটির সাথে ইসলাম ও দিন সম্পৃক্ত। তুমি ভালো আছো কিন্তু তোমার সমাজ যদি ভালো না থাকে, তুমি গ্যারান্টি দিয়ে বলো তোমার ছেলে কি ভালো থাকবে? হ্যাঁ, তোমার ছেলে ভালো আছে, তোমার সমাজ যদি খারাপ থাকে, তুমি গ্যারান্টি দিয়ে বলো তোমার নাতি কি ভালো থাকবে? তোমার নাতি ভালো আছে, সমাজ যদি খারাপ হয়, তুমি গ্যারান্টি দিয়ে বলো তোমার পুতি কি ভালো থাকবে? কেন থাকবে না? এর হাজারো প্রমাণ আছে, লক্ষ কোটি প্রমাণ আছে। আপনারা জানেন স্পেনের মধ্যে 950 বছর মুসলমানদের শাসন ছিল। কত বছর? এক দুই দিন না, 950 বছর টানা মুসলমানদের শাসন ছিল। কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে একটা মসজিদও বাকি নেই, একটা মসজিদও ছিল না। আল্লাহকে প্রকাশ্যে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কেউ ছিল না, প্রকাশ্যে আল্লাহকে সেজদা দেওয়ার মতো কেউ ছিল না। যে দেশটা ছিল মুসলমানদের, সেই মুসলমানদের দেশের মধ্যে একজনে আল্লাহকে ডাকার মতো ছিল না। কারণটা কি? ওই যারা ছিল তারা নিজেকে নিয়ে চিন্তা করছে, ভবিষ্যৎ প্রজন্ম করিয়া চিন্তা করে নেই। তুমি কি জানো বুখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান এগুলো সব মুসলমানদের রাষ্ট্র ছিল, মুসলমানদের শাসন ছিল। কিন্তু কমিউনিস্টরা সেই দেশ দখল করার পরে এই বুখারার মধ্যে, যেখানে ইমাম বুখারীর জন্ম, 200 বছর পর্যন্ত, 72 বছর পর্যন্ত সেখানে কোরআন তেলাওয়াত করতে পারে নাই। কোন দোকানে কোরআন বিক্রি হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল স্পষ্ট কেউ বলতে পারতো না। অথচ যেখানে বুখারীর জন্ম। আপনারা জানেন তুর্কিস্তান, যেখানে মুসলমানদের শেষ খেলাফত ছিল, 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে
জানেন কত মসজিদকে নাট্যকার বানায় ফেলাইছে? আপনি কি জানেন কত আলেমকে হত্যা করা হয়েছে? অনেকেই জানেন না। তুর্কির খবর অনেকেই জানেন না, যে উসমানী খেলাফত শেখ ছিল, সেই তুর্কিস্তানের মধ্যে কামাল পাশা ক্ষমতা আসার পরে যেই আলেমের বাড়ির দরজায় যে গাছ ছিল, সেই আলেমকে সেই গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আলেমদেরকে বলা হয়েছে তোমাদের জন্য জাহাজ রেডি, তোমরা সবাই হজে যাও। ওলামায়ে কেরাম হজে রওনা করলেন। গভীর সাগরের মধ্যে জাহাজ ছিদ্র করে সমস্ত আলেমদেরকে সেই সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন না। আজান বন্ধ করা হয়েছে, বোরখাকে নিষিদ্ধ করা হয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ করা হয়েছে, আরবিকে উৎখাত করা হয়েছে এই তুর্কিস্তানের মধ্যে। তারা ভবিষ্যতের চিন্তা করে নাই, শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। এরকম হাজারো জায়গা আছে। আজকে মিশরের অবস্থা কি দেখেন, আজকে সৌদির অবস্থা কি চলতেছে দেখছেন। ইদানিং সৌদির মধ্যে যে কনসার্ট চলতেছে, যে ড্যান্স গান চলতেছে, আল্লাহ ভালো জানেন, জানি না কি হয়। দুবাইয়ের অবস্থা কি, মিডল ইস্টের অবস্থা কি, আবু ধাবির অবস্থাটা কি আপনি কি জানেন? খুবই খারাপ অবস্থা, খুব করুণ অবস্থা। তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নাই। এই জন্য সেখানে কলেমাও পড়তে পারে না। আজকেও আপনি আমি যদি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আর সমাজ থেকে গর্হিত কাজকে উৎখাত করার চেষ্টা না করি, আপনি গাঁজা শিবি না, আপনার ছেলে একদিন গাঁজা পান করবে যদি গাঁজা চলতে থাকে। আপনি মদ পান করেন না, আপনার ছেলেও মদ পান করে না। যদি আপনার সমাজের মধ্যে মদ সয়লাব হয়ে যায়, হয়তো আপনার নাতি মদ পান করবে। আল্লাহ না করে আপনার নাতি মদ পান করে না। যদি এরকম মদ সয়লাব হয়ে যায়, আপনার বংশধরের মধ্যে কেউ না কেউ মদ পান করবে। এর ইসলাম শুধু আপনার জমানার সাথে সম্পৃক্ত না, ইসলাম শুধু আপনার ছেলের জমানার সাথে সম্পৃক্ত না, ইসলাম কিয়ামত পর্যন্ত সম্পৃক্ত। মুসলমান শুধু নিজেকে নিয়ে চিন্তা করে না, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে। আজকে যদি সমাজের অবস্থা এরকম থাকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম কি অবস্থায় থাকবে? এর জন্য মনে রাখতে হবে, একজন মুসলমানের চিন্তা হলো, চেতনা হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং সমাজকে আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কি কথা ঠিক না? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। প্রিয় ভাইয়েরা আমার, এটা করবেন কিভাবে? এটার পদ্ধতিটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিহ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিহ বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, তোমরা যদি খারাপ কাজ দেখো, গর্হিত কাজ দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম ছেলে যদি কোনো খারাপ কাজ করে, তাহলে ছেলেকে নসিহাত নয়, তাকে শক্তি প্রয়োগ করে খারাপ কাজ থেকে ফিরাতে হবে। যদি মেয়ে খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করে ফিরাতে হবে। স্ত্রী খারাপ কাজ করলে শুধু নসিহাত নয়, শক্তি প্রয়োগ করতে হবে। ছাত্র যদি খারাপ কাজে লিপ্ত হয়, শক্তি প্রয়োগ করে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। যদি দেশের কেউ জনগণ খারাপ কাজ করে, তার প্রধানমন্ত্রী সে শুধু নসিহাত করবে না, শক্তি প্রয়োগ করে সেই খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। কথা ঠিক না? যদি সেই শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। এখন পর্যন্ত মুখ দিয়ে হাজারো গর্হিত কাজ পরিবর্তন করা সম্ভব কি সম্ভব না? যেমন থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল, যখন আমরা মুখ দিয়ে বলা শুরু করলাম, বসাতে পারে নাই। ঢাকায় মূর্তি স্থাপন করার চেষ্টা করছিল, মুখ দিয়ে বলার কারণে বসাতে পারে নাই। পারছে নাকি? পারে নাই। এরকম ফতুয়া বিরোধী আন্দোলন করেছিলাম, ফতুয়া বন্ধ করতে পারে নাই। এখন পর্যন্ত হাজারো কাজ আছে, যে এই কাজগুলি বন্ধ করার জন্য শুধু মুখের প্রয়োজন, হাতের প্রয়োজন হয় না। যদি সমাজের সবাই মুখ দিয়ে গর্হিত কাজের বিরুদ্ধে কথা বলতো,
তাহলে দেশের মধ্যে একটা খারাপ কাজ চলতে পারতো না। শুধু একটা উদাহরণ দেই, জুমার মসজিদের এলাকার, জুমার মসজিদের যারা নামাজ পড়েন, ওই জুমার মসজিদের সমস্ত মুসল্লিরা যদি ওই এলাকার খারাপ কাজ বন্ধ করার জন্য মুখ খুলতো, তো এলাকার মধ্যে কি খারাপ কাজ থাকতে পারতো? আমি চ্যালেঞ্জ দিয়া বলি, নাস্তিকদের প্রয়োজন নেই, হিন্দুদের প্রয়োজন নেই, খ্রিস্টানদের প্রয়োজন নেই। যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই সেজদাগীররা যদি একত্রিত হয়ে অন্যায়ের মোকাবিলায় কথা বলতো, তা বাংলাদেশের মধ্যে একটা অন্যায় থাকতে পারতো না। তার মানে অন্যায় রাখছে কে? এই যারা আমরা নামাজ পড়ি তারাই। আমরা নামাজিরা অন্যায়ের মোকাবেলা করি না, আমরা নামাজিরা অন্যায় দেখার পরে হেঁটে যাই, প্রতিবাদ করি না। এই কারণে সমাজের মধ্যে অন্যায় আছে। আপনাদের মনে রাখতে হবে, অন্যায়কারীদের সংখ্যা খুবই কম, ভালো লোকের সংখ্যা এখনো বেশি। কিন্তু ভালো লোকেরা ঐক্যবদ্ধ নয়, তারা মুখ খোলে না, জবান খোলে না। এর জন্য সমাজের মধ্যে খারাপ কাজ বিস্তার লাভ করতেছে। আমি অনুরোধ করব, আপনার যত বড় দরবেশ হন, যত বড় আলেম হন, যদি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবার চেষ্টা না করেন, তাহলে কোরআনের ভাষা আপনি উত্তম উম্মত হতে পারেন না। কি কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার, এখানে মুসল্লিরা আসছেন, আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই, খুব খেয়ালের সাথে শুনেন। যদি সংক্ষিপ্ত, আপনি যদি সমাজের থেকে গর্হিত কাজ উঠাবার চেষ্টা না করেন, তাহলে মনে রাখতে হবে ওই গুনার মধ্যে আপনিও লিপ্ত থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে আপনি দেখেন নাই? এক সমাজের মধ্যে খারাপ কাজ চলতেছিল, আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল এই সমাজকে উল্টায়া দাও। জিব্রাইল বললেন, আল্লাহ ওই সমাজের মধ্যে এমন এক লোক আছে যে এক মুহূর্তের জন্য তোমাকে ভোলে না, সব সময় তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকে। আল্লাহ পাক বলেন, ওকে শুদ্ধ উল্টায়া দাও। বলে কেন? বলে এত খারাপ কাজ চলতে আছে, কিন্তু ও পরিকল্পনা পর্যন্ত করে নাই, ও বাধা দেওয়ার চেষ্টাও করে নাই, তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় সেই ব্যাপারে তার ভুরু কুচকায় নাই, কাজে ওকে শুদ্ধ উল্টায়া দাও। আজকে আমরা যারা নিজেদেরকে ভালো মনে করি আর সমাজের খারাপ কাজকে উঠাবার জন্য, পরিবর্তন করার জন্য চেষ্টা না করি, গজব শুধু তাদের উপরে আসবে না, যারা ভালো লোক আছেন আল্লাহ পাক গজব তাদেরকেও নাযিল করবে। আর যারা খারাপ কাজ প্রতিষ্ঠিত করেছেন, আপনার খারাপ কাজের কারণে যত মানুষ খারাপ কাজ করবে, সব দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে, এই অবৈধ খুনের একটা ভাগ কাবিল পাবে কি পাবে না? কাবিল কার সন্তান? কথা বলেন না কেন? সবাই ঘুমায়া পড়ছেন নাকি? কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। কত আগে হত্যা করছে। কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা ভাগ কাবিল পাবে। কারণটা কি বলেন? ঘুমাস না, বলো বলো, কি পাবে? কেন পাবে? হ্যাঁ, তার মানে যে যেই কাজটা সূচনা করবে, খারাপ কাজের সূচনা করবে, কিয়ামত পর্যন্ত যত কাজ ওই খারাপ কাজ হবে তার একটা সূচনার যে করবে তার আমলনামা চলতে থাকবে। মনে থাকবে? এই সূত্র ধরে একটা কথা বলতে চাই, কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে, অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। কত ব্যারেল? লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ দেখি নাই, মদ স্পর্শ করি নাই, এত মদের গুনাহ আসলো কোথা থেকে? অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ, আমি তো একটা জেনাও করি নাই, আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই নাই। দেখবে লক্ষ লক্ষ সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ডাকাতের গুনাহ, চুরির গুনাহ। আল্লাহ, আমি একটা কাজও করি না, আমি তো মুসল্লি ছিলাম। আল্লাহ বলবেন, আমি জানি তুই এই কাজ করো নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়ে দিয়েছ, তোর ভোট ব্যতীত এই মদের আইন পাশ করতে
কথা বলে না কেন? একদল যুবক উপারে যাবে, নদীর উপারে যাবে চুরি করার জন্য। এখন খেয়ালাকে বলতেছে, ভাই একটু পার করে দেন না, আমরা চুরি করব। এখন খেয়াল, আমি মুসল্লি মানুষ, চরমনাইয়ের মুরিদ, তবলিগ করি, অমুক শায়েখের মুরিদ হইছি, আমি চুরি টুরির কোনো জিনিস গ্রহণ করব না। কিন্তু যেহেতু তোরা যুবক মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার পানি প্রতিবেশী, একটু তুই চুরি করতে চাস আর আমার খেয়া ব্যতীত পারবি না, আর আমি চুরির ভাগের মধ্যে নাই। আর যেহেতু তোরা চুরি করবি, আমি চুরির ভাগের মধ্যে নাই, তোদের মাল গ্রহণ করব না, আয় আমাকে ধাক্কা দিয়ে দেই। খেয়ালা ওই চোরদেরকে খেয়ায় উঠে একটা ধাক্কা দিয়ে পার করছে। খেয়ালার কোনো দোষ আছে ভাই? ওই তো সে তো চুরির ভাগের মধ্যে নেই। কথা বলে না, সবাই চুপচাপ বসে আছে। এই যুবক বলো, তুমি বলো, চোরের খেয়ালার কোনো দোষ আছে? কারণটা কি? ওর এই ধাক্কা ব্যতীত। কথা বলে না কেন? ওর চুরি করতে আপনি যে ধাক্কা দিয়ে ক্ষমতায় বসায় দিচ্ছেন, আপনার সিলের ধাক্কা ব্যতীত ক্ষমতায় যেতে, আপনার সিলের ধাক্কা ব্যতীত আইন পাশ করতে, আপনার সিলের ধাক্কা ব্যতীত মদের আইন পাশ হইতো। সংসদে মদের আইন পাশ কিভাবে করে? মদের আইনের পক্ষে কে আছেন, মদের পক্ষে কে আছেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তুলছে। মদের আইন পাশ, মদের আইন পাশ, মদের আইন পাশ। এই যারা হাত তুলছে, সমর্থন করছে, এই সমর্থকদেরকে সংসদের নিচে কে একদের সমর্থনে? কথা বলে না কেন? এখন আপনার ভোট ব্যতীত সেই ব্যক্তি মদের পক্ষে হাত তুলতে পারত না। আপনি ভোট দিয়ে মদের আইন পাশ করার জন্য হাত তুলাইছেন। এখন এই গুণাটা কে নেবে আমাকে বলেন তো? প্রস্কোয়াটারের আইন পাশ, প্রস্কোয়াটারের আইনের পক্ষে কে আছেন, জেনার পক্ষে কে আছেন, জেনার পক্ষে কে আছেন, হাত তুলছেন, হাত তুলছেন। জেনার আইন পাশ, জেনার আইন পাশ। জেনার আইন বুঝেন? বাংলাদেশের ল হলো এই, একটা যুবক যুবতী সম্মতি হয়ে যত খারাপ কাজ করবে, এটা কোনো বাংলাদেশের আইনে কোনো অবৈধ না। একজন যুবক যুবতী যত অপকর্ম করবে নিজেদের সম্মতি অনুযায়ী, যদি তাদের বিরুদ্ধে হাইকোর্টে, সুপ্রিম কোর্টেও কেস দায়ের করেন, সুপ্রিম কোর্টের বাবারও কোনো ক্ষমতা নাই তার বিরুদ্ধে কোনো রায় দেয়া। কারণ বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ। এই যাদের ভোটের কারণে একটা সিল মারছেন, হুজুর একটা সিল মারছে, হুজুর, হুজুর আমার ভাই দাঁড়াইছে, হুজুর আমার আত্মীয়, হুজুর আমার পাড়া প্রতিবেশী দাঁড়াইছে, হুজুর এর জন্য আমি একটা সিল মারছি। এই তোমার সিল ব্যতীত জেনার পক্ষে হাত তুলতে পারতো না। কাজে এই কিয়ামত পর্যন্ত তোমার ভোটের কারণে যত জেনা হবে, এই সমস্ত জেনার গুলা তোর আমলনামায় চলতে থাকবে। ভাবছেনটা কি? একটা সিল। ইবরাত কা যা হয় তামাশা নেই। আপনার ভোটের মাধ্যমে যত মদের প্রচারণ হবে, যত মানুষ মদের বোতলে চুমুক মারবে, আপনার ভোট ব্যতীত মদের আইন পাশ করা যেত না। আপনার ভোটের কারণে মদের আইন পাশ হয়েছে, সমস্ত গুনাহ আপনার আমলনামায়। ইবরাত কা যা হয় তামাশা নেই। আপনি ভেবেছেন কি একটা ভোট? হ্যাঁ, আমি গেলাম একবার উজিরপুরে, এক হিন্দু ঠাকুর, সে বলতেছে, হুজুর আমি তো ইসলামের বাহিরে, হাত পাকার বাহিরে ভোট দেবো না। আমি বলি কেন? তাহলে হুজুর আপনার আব্বার বয়ান শুনতাম, তিনি একটা কথা বলছে যে যাদের ভোটের মাধ্যমে যত গুনাহ হবে, ভোটারদের আমলনামায় সেই গুনাহ আসবে। আমি চিন্তা করি তখন কতটা ঠিকই, আমার কারণে এই কাজগুলো হচ্ছে। আমি না করলে কাজ হতো না, লুটপাট হতো না, চুরি হতো না, ডাকাতি হতো না। এই কাজটা আমারই নিয়ত করছি। হুজুর আমি কেন ফাও ফাও একজন ক্ষমতা নিয়ে আমি কেন কিয়ামত পর্যন্ত খারাপ কাজের মধ্যে থাকবো? চিন্তা করতে পারছেন? একটা হিন্দু, ওর মেধা আছে,
আমি এই কথা বলছি না যে তুমি আমার সাপোর্ট করো, আমি এই কথা বলছি না তুমি ইসলামী আন্দোলন করো, আমি এই কথা বলছি না তোমার হাত পাকে সিল মারো, এই কথা বলছি না। কিন্তু আমি এই কথা নিশ্চিত বলবো যে এই দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে চোর আছে, ডাকাত আছে, দুর্নীতিবাজ আছে, খুনি আছে, মদখোর আছে, ধর্ষক আছে, তাদের দল করে মানুষ করতে পারে না। এই কথাটাই আমি বলতে পারি। আমি এই কথা বলবো না আমার দল করো, আমি এই কথা বলবো না আমার পিছনেই তোমাকে নামাজ পড়তে হবে, আমি এই কথা বলবো না। কিন্তু যে কোনো একজন আলেম যাদের নামাজ সহি, যারা আল্লাহকে ভয় করে, এমন একজনের পিছুই তোমাকে নামাজ পড়তে হবে। আমি এই কথা বলবো না আমার কাছেই কিরাত পড়তে হবে, না, যার কাছে গিয়ে পারো কিরাতকে সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। কিরাত সহি ব্যতীত কবরে যাওয়া যাবে না। কাজে আসুন আমরা সবাই ভালো মানুষকে সমর্থন করি, ভালো মানুষকে সাপোর্ট করি। খবরদার নিজের ভোটের মাধ্যমে কিয়ামত পর্যন্তর জন্য যেন গুনাহ জারি না করি, এই ভুল কেউ করবেন না। আল্লাহর কাছে অনুরোধ করি, এই দেশের যত গন্ডগোলের মূল হলো আপনারা, এই যত গন্ডগোলের মূল, এই যত গ্যাঞ্জামের মূল, যত দুর্নীতির মূল সব জনগণ। আপনারা দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নেওয়ার কারণে আজকে দেশের মধ্যে বারবার দুর্নীতিতে দেশটা বারবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। সব দোষের মূল আপনারা, অন্য কেউ না। আজকে থেকে নিয়াত করেন যেই দলের মধ্যে চোর আছে, দুর্নীতিবাজ আছে, দখলদার আছে, চাঁদাবাজ আছে, ওদেরকে আমরা সাপোর্ট করব না, ওদেরকে ভোট দেব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছে? দুই হাত নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। এর জন্য আমি একটা কথা বলবো ভাই, একটা কথা বলবো যে খবরদার খারাপ কাজে অংশগ্রহণ করবেন না, খারাপ কাজে যাবেন না। কিয়ামত পর্যন্ত কিন্তু আপনার আমলনামায়